আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আনসার ও ডিবিটি উন্নয়ন ব্যাংকের ব্যাপক পদের সংখ্যার ব্যাপক বলতে এখানে দেখেন পদের সংখ্যা পায় কত, প্রায় 300টা পদ কিন্তু খালি আছে। 300টা মানে কিন্তু অনেক এই ইয়ের ক্ষেত্রে। তো আনসার ডিবিটির যে উন্নয়ন ব্যাংকের যে পদের নাম এবং কয়জন লোক নিয়োগ দিবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করতেছি। প্রথমে বলি, সেটা হচ্ছে এটার পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা 16তম গেটের আপনারা বেতন পাবেন, 16তম গেটের স্কেলে আপনারা বেতন পাবেন, অর্থাৎ 9,300 টাকা বেসিক থেকে শুরু করে আপনাদের সর্বোচ্চ টাকা হবে চাকরি জীবনে 22,000 টাকা। তো এটা ডাটা এন্ট্রি অপারেটরের যে পদের সংখ্যা সেটা হচ্ছে 300টি পদের সংখ্যা এখানে উল্লেখ আছে। তো কর্তৃপক্ষ কিন্তু চাইলে ওখানে সার্কুলারে আরো উল্লেখ করছে যে কর্তৃপক্ষ যদি চায় তাহলে এটা আপ ডাউন করতে পারবে। তো তারপরে দেখেন শিক্ষাগত যোগ্যতা, যেটা বলছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সম্মানের ডিগ্রি, অর্থাৎ আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলতে ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স, তারপরে আপনার ডিগ্রি যারা শিক্ষার্থী আছেন অর্থাৎ বিএ কমপ্লিট, আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তারা তো অবশ্যই পারবেন। তো সেগুলো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, অর্থাৎ আপনাকে বিএ পাস হইতে হবে মোট কথা। এবং আরেকটা ক্রাইটেরিয়া, যেহেতু এটা ই ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ কম্পিউটারের কাজ, তো সেক্ষেত্রে কম্পিউটার ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা, অর্থাৎ যেহেতু এটা কম্পিউটার ডাটা অপারেটরের কম্পিউটারের কাজ, সেহেতু আপনাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আপনাদের 6 মাস 1 বছরের এই প্রশিক্ষণ কিংবা যেখানে ট্রেনিং করছেন ওটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে আপনাকে। তো তারপরে আবার স্কিল যেটা দেখাইতে হবে আপনাকে, সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মুদ্রাক্ষরে, অর্থাৎ আপনাকে টাইপিং এর ক্ষেত্রে যেটা করতে হবে, এটার বাংলা অর্থ টাইপিং এর বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতি প্রতি মিনিটে, অর্থাৎ বাংলায় আপনাকে লিখতে হবে 20টা শব্দ এবং ইংরেজিতে লেখা লাগবে 28টা শব্দ 1 মিনিটে। এটার প্র্যাকটিস আপনাকে অবশ্যই করতে হবে এবং পরীক্ষার সময় কিন্তু এরকম করে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে। তো দেখেন এখানে কি বলছে, অনলাইন আবেদন ফর্ম পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে। আবেদনকারী অবশ্যই বাংলাদেশি হইতে হবে, কোনো রোহিঙ্গা টোহিঙ্গা হওয়া যাবে না, অবশ্যই বাংলাদেশি হইতে হবে। আবেদনকারীর দেখেন 2 নম্বর অপশনটা কি বলছে। 2 নম্বর অপশনটা বলছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম অবশ্যই এই তার সার্টিফিকেটে যেরকম করে আছে সেরকম করে অনলাইনে